সাকিব খান তার দীর্ঘ 15 বছর ধরে একটা ইন্ডাস্ট্রি কাজ করছেন, অবশ্যই ঈদে তার সিনেমা আসবেই। ফাইট করে কোনো লাভ হয় না। আমার কোনো ফাইট নেই। আমার ফাইটটা ওইটাই যে আসলে দর্শককে পৌঁছাতে পারছি কিনা, দর্শকের গ্রিপিং ধরে রাখতে পারছি কিনা। আমার গল্পই আমার প্রাণ, আমার গল্পই আমার শক্তি। তো প্রত্যেকেরই অধিকার আছে আসার, এবং প্রত্যেকেই আসবেন। দর্শক বিবেচনা করবে কোনটা তারা দেখবেন না দেখবেন। এরকম হয় না, কোনো প্রদর্শক এরকম নেই যে আমি লস দিয়ে দেবো তবুও চালাবো। ঈদের সময় সাকসেস রেশিও ভালো হওয়ার কারণে ব্যবসার সবাই ঈদেই আসতে চায়। আমি কোনো ফাইট দেখতে পাচ্ছি না। আমি এখানে কোনো ফাইটের মধ্যে নাই। আমি আমার ফিল্ম নিয়ে আসবো, যাদের পছন্দ লাগবে তারা দেখবেন। সাকিব খান তার দীর্ঘ 15 বছর ধরে একটা ইন্ডাস্ট্রি কাজ করছেন, অবশ্যই ঈদে তার সিনেমা আসবেই, এবং ডিজার্ভও করেন উনি জায়গাটা। সো ও তার ফ্যানরা তার সিনেমা দেখবে, আমার সিনেমা আমার দর্শকরাই দেখবে। যাদের ভালো লাগবে দেখবে, আবার দেখবে। যাদের ভালো লাগবে না তারা দেখবে না। মানে আমি এই ফাইট করে কোনো লাভ হয় না। আমার কোনো ফাইট নেই। আমার ফাইটটা যদি হয় গল্পটাকে কতখানি এঙ্গেজিং করে দর্শকের কাছে রাখা। আমার ফাইটটা ওইটাই যে আসলে দর্শককে পৌঁছাতে পারছি কিনা, দর্শকের গ্রিপিং ধরে রাখতে পারছি কিনা, হলমুখী ফুটস্টেপ বাড়াতে পারছি কিনা, সেটাই আমার ফাইট। অন্য কারোর সাথে ফাইট নেই। আমার গল্পই আমার প্রাণ, আমার গল্পই আমার শক্তি। আমার এটাতে মানে হয়তো হিউজ বাজেটের এমন কোনো সিনেমা না। এটা ছোটোখাটো বাজেটেরই সিনেমা, এবং এটা গল্পের মধ্য দিয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করেছি যতখানি সম্ভব যা দরকার তাই করতে। তো এর মধ্যে থেকে এই গল্পটাকেই মানুষের মধ্যে থাকতে, চরিত্রগুলো মানুষের কাছাকাছি পৌঁছাতে, গল্পর চরিত্রটাই আমার এই সিনেমার পান। এবং আমরা টেকনিক্যালি যে টিমটা, বাংলাদেশের বেস্ট টিমটাকেই নিয়েছি, এবং তো তারাই সর্বোচ্চ দিয়ে আমরা আশাবাদী, অনেক আশাবাদী। আমি নিজেই দেখে আশা করছি ফর দ্য বেস্ট ইনশাল্লাহ। প্রত্যেক সিনেমারই দর্শক আছে আলাদা। যতখানি সম্ভব সিনেমা আসবে। আমার এটা নিয়ে কোনো মন্তব্য নেই বা নেই। প্রত্যেকেই ঈদকে টার্গেট করে একটা সিনেমা নির্মাণ করেন। তো প্রত্যেকেরই অধিকার আছে আসার, এবং প্রত্যেকেই আসবে। যতগুলো সিনেমা আসবে, দর্শক নেবে। এটা দর্শক বিবেচনা করবে কোনটা তারা দেখবেন না দেখবেন। সে অবশ্যই এখানে প্রোটাগনিস্ট, মূল কেন্দ্রীয় চরিত্র, এবং নিশোকে কেন্দ্র করেই সিনেমাটা নির্মিত। তো অবশ্যই একটা বিগার রোল, বিগার সামাজিক এবং এই সময়ের প্রাসঙ্গিক একটা সিনেমা নিয়ে আসছি আমরা। এবং নিশো জানে সে কী করছে, কতখানি করতে হবে, এবং কতটুকু তার কাছ থেকে চাওয়া, সব ব্যাপারে সে অ্যাওয়ার আছে, এবং সেই অনুযায়ী সে ডেলিভার করছে। আমরাও চেষ্টা করছি আমাদের শতভাগ দিয়ে কাজ করার। মানে আসলেই তো আর প্রত্যেকে দেখাতে পারবে না। আমি এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রি তো একটা আছে, ডিস্ট্রিবিউটাররা আছেন, এক্সিবিটররা আছেন, তাদেরও ডিসিশন মেকিংয়ের জায়গা আছে। তারাও চিন্তা করছেন যে কোন সিনেমা হবে, কী হবে। তারা নিশ্চয়ই একটা মানের জায়গা থেকে মিনিমাম স্ট্যান্ডার্ড না হলে তো যে কোনো ছবি, যে কোনো এক্সিবিটর চালান না। যে ব্যবসাও তো একদিন শেষে এটা ব্যবসাও। তো যেই সিনেমা চলবে না ঈদের সময় বেসিক্যালি আসে, এবং যদি এক্সিবিটর চালান, উনি যদি লস দিয়ে চালাতে চান সেটা ওনার ইচ্ছা, যে না লস দেবো তাও চালাবো। এরকম হয় না, কোনো প্রদর্শক এরকম নেই যে আমি লস দিয়ে দেবো তবুও চালাবো। চলবে না, নেমে যাবে, আসুক, অসুবিধা নেই। সিনেমা তো হলের যারা জড়িত বা তাদের কাছে এটা একটা মূলত ব্যবসা কর্ম। এটা তাদের জন্য এটা লাভ হতে হবে, তাদেরকে টিকে থাকতে হবে। সেই জন্যই তাদের সারা বছরই সিনেমা লাগবে। কিন্তু যেটা দেখা গেছে যে ঈদের সময় সাকসেস রেশিও ভালো হওয়ার কারণে ব্যবসার সবাই ঈদেই আসতে চায়। একসময় তো ছিল আমাদের প্রচুর সারা বছর সিনেমা হতো, সেখান থেকেই আমরা ডিরেইলড হয়ে অনেক শূন্যের কাছাকাছি চলে গেছি। এখন আবার আস্তে আস্তে চেষ্টা করছি, নতুন মানুষ হলমুখী হওয়ার চেষ্টা হচ্ছে। এগিয়েছিলাম, আবার আন্দোলনের কারণে আবার পিছিয়ে গেছি কিছুটা। এখন আমরা জানি না, এই সামনের ঈদেই বোঝা যাবে যে এটা একটা লিটমাস টেস্ট। সামনের ঈদটা সব সিনেমা ফিল্ম মেকার এবং প্রডিউসার, ডিস্ট্রিবিউটারদের জন্য আসলে ঘুরে দাঁড়াতে পারছি কি না। আমরা অনেকখানি কিন্তু একটা বিপর্যয়ের মুখোমুখি আছি এখনও। তো সামনের ঈদেই পরীক্ষাটা হয়ে যাবে আসলে কতখানি আমরা বুঝছি। তো আগাতেই থাকবো আমরা, এটা ঘুরে দাঁড়াবে। একসময় ঈদ সাকসেসফুল হোক, তারপরে ফেস্টিভ্যাল ডেটগুলো, বিভিন্ন উপলক্ষগুলো সাকসেসফুল হবে। পয়লা বৈশাখ হবে, ভ্যালেন্টাইন ডে হবে,
অন্যান্য সময়গুলো আস্তে আস্তে ফেস্টিভ্যাল কেন্দ্র করেই হোক, তারপরে সারা বছর হতে থাকবে আর কি। কারণ আমরা নিয়ে গেছি একদম শূন্যতে, তো সেখান থেকে এখন উপরেই উঠতে হবে আর কি, এই চেষ্টাটাই করতে হবে।